সো হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুস্মিতা ডট সুদীপ্ত ব্লগ। আজকে ভিডিওটা আমি আমার বাড়িতে এসে বাপের বাড়িতে এসে স্টার্ট করছি। দেখো আমার মা হঠাৎ করেই এসছি, রাতে ডিনার করে এখান থেকে তারপর যাব। তো দাদা নেই, দাদা দোকানে গেছে, মা আর বাবা রয়েছে। দেখো সুস্মিতা স্যার, বাবা দিদি নাম্বার 1 সারাক্ষণ টিভির পেছনেই পড়ে থাকে, সিরিয়াল না তো টিভি, এটা হলেই হলো। আমার মা কি করছিল তুমি? হ্যাঁ কি করছিল? ছোট মেয়েকে ফোন করো, ডাকো। আমরা কি থাকবো নাকি এখানে? পেলাম না এখন আমরা এসছি সুদীপ্তর মোবাইলে গ্লাসটা খারাপ হয়ে গেছে, ওটাই লাগাতে মোবাইলের দোকানে। তুমি কি করে জানলে? আরে আমি শোয়ার সময় দেখলাম ফোন ঠিক আছে, বাথরুমে গিয়ে দিচ্ছি তো তার আগে তো ফোন তুমি ঘাটছিলে। আমার নোকের জন্য তোমার ফোনের স্ক্রিন গার্ডে এরকম দাগ হতে পারে না। ওটাই হয়েছে, আমার হাতে নোক কি করে হয়? আমি তো এতদিন ধরে তোমার ইস্যু দেখছি, বলো। হ্যাঁ খেয়াল করো না তোমার নোক, আমার নোকগুলো। তো চলো বাড়িতে গিয়ে দেখা হবে। প্লাস্টিক বলেই এটা এরকম দাগ হয়ে গেছে। ওটা গ্লাস হলে আর হতো, গ্লাস হলে হতো না, ওটা ফোনের সাথেই লাগানো। ওর জন্যই আমার নোকের দাগটা বসে গেছে ওর মধ্যে, বুঝলে? আমরা এখন কোথায় যাবো? বাড়ি। না না, ওটা আমি, হ্যাঁ না দোকানে গিয়ে ও গ্লাসটা পাল্টাতে যাচ্ছিল, তো বললো কি যে কভারটা পাল্টে তবে গ্লাসটা পাল্টাতে, নাহলে হাওয়া ঢুকে যাবে আবার সেম হয়ে যাবে। এবার তো আমি জিজ্ঞাসা করেছি এটা কিসের দাগ গো, হাওয়া ঢুকেছে না নোকের দাগ? তারপর বলো দেখি, দেখে বলছে না এটা নোকেরই দাগ। এই ফার্স্ট টাইম আমি আমার ফোনও টিপি, সবার ফোনে এই প্রথম তোমার ফোনে এরকম দাগ হলো। আমার বলছে নোকের দাগ, আমি নোক নিয়ে কিছু করিনি। দেখো গাইস কি বলছে আমাকে এরা। ছোট মেয়েকে ফোন করো না। আমি কেন করবো? তুমি ফোন করে বলো। আজকে মনে করালে না, আমিও ভুলে গেছি, ওকে আর ফোন করা হবে না। বাহ গ্রেট আমি বসে বসে গেলাম, মনে নেই, গ্রেট। আমি তো বললাম ওটা আর হবে না আমার। ভালো হয়েছে, যাও বন্ধ করে রেখে দিলে তো গরম লাগবে। এটা তোমার বর বন্ধ করেছে। এখন ডিনার কমপ্লিট, বালিশের ওয়ারগুলো নিয়ে যাব, গিয়ে আমাদের বালিশের কভারে ঢুকিয়ে দেখবো ঠিক আছে কিনা। তারপর বললেন বাবা বালিশের কভারটা ঠিক আছে, শুধু বালিশের কভারটা নিয়ে যাবো, আমার বালিশে ঢুকিয়ে দেখবো ঠিক আছে কিনা, তারপর নিয়ে যাবো। না ওদের ছোট, ওই কভারের থেকেও আমাদের হ্যাঁ ওটাই তো মাপবো, ওর বালিশে পরাবো, পরিয়ে দেখবো ঠিক আছে। তুই নিয়ে যা, মনে করে ঢুকাবার। আর হ্যাঁ ওটাই নিয়ে যা, তারপর ফোন করে বলবো। ফোন করে আমার তো রাত্রিবেলা তৈরি করে শুই, আমার তো আর কোনো অসুবিধা নেই। বাড়ি থেকে পৌঁছে গিয়ে দেখে টেকে আসতে দিয়ে তা আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমার একটু রেস্ট নেবো, নিয়ে তারপর বাড়ি যাবো। দেখো বাবাকে। কার ফোন গো? ফোন এটা কার? আমার এই ল্যাপটপটা ভালো
শুধু তো মামাকে বলো ওই বালিশের কভার গুলো বসায় কত টাকা করে দেবে বললাম টাকা মামা আজকে কভারগুলো টাকা দিতে পারছো? ওটা আমরা নিয়ে যাচ্ছি একটা, ওটা বাড়িতে নিয়ে যাবো, বাড়ি থেকে মাপ দিয়ে দেবো। কালার ডিপ কালার দেখে আনবে, যাতে ফেড না হয়। ডিপ কালার, হ্যাঁ হলুদ আছে, সবুজ থাকে, নীল থাকে। ডিপ কালার দেখো, হলুদটা যেরকম ডিপ কালার এগুলো। তো এইসব তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দাদা আর সোনাই খাচ্ছে, মানে ছোটো মামারা এসছে। ওরা ছোটো মামারা তো ছোটো মামিরা খাবে না, তো ভাই খাচ্ছে। তো একটুখানি বসে থেকে তারপর বেরিয়ে যাবো, রাত হয়ে গেছে, 10:30 বাজে। ওর কালকে অফিস আছে, তো তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আর কতক্ষণ খাবি সোনাই? কখন ধরে দেখছি সোনাইকে খেতে। দেখো গাইস, সোনাই এখন মাংস খাচ্ছে, চিংড়ি মাছ খাওয়া হয়ে গেছে সোনাই। এই দেখো, এই যে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। এই যে আমার দাদা এখন খাবার খাচ্ছে। এবার তুই বাইরের থেকে এসে হাত ধুয়েছিলিস? ও তাহলে ঠিক আছে। এই যে দেখো চিংড়ি মাছ। যারা ভিডিও করছে দেখে, তার জন্য মুখটাকে লুকিয়ে রেখেছে। ও মা ডাকছে তোমাকে, চলে যাবো, 11টা বেজে গেছে। যদি আমরা খবর পাই, আমার পুরো খবর হয়ে যাবে। देखो गाइस, ये लड़का ডাকছে তো। সবাই আসছি, মামি আসছি, বাবা আসছি, মামা আসছি, বাইকটা কে চালাবে? সোনাই আসছি, দাদা আসছি, মা আসছি। বিয়ে বাড়ির খাবার পাপড় নেই, তাও টক টক লাগছে আমটা হালকা। বলছে শুধু পাপড় নেই, এই বলছে শুধু পাপড় নেই, নাহলে বিয়ে বাড়ির খাবার হয়ে যেত। তুই ওই ভাতটা ফেললি কেন? না আমি তোকে করছি না শোনাই। আর রান্নায় কত তেল গেছে সেটা বল। এক বছর আগে এরকম ভাবতো না, এখন চাপ করে দিতে। তেলটা দেখেছিস কি ভাসছে? আমি তো বলি তোমাদের তেলের কুয়া আছে। কাতার সৌদি আরবে চেন্নাইয়ের সাথে জিতে গেলে রয়্যাল বেঙ্গলোর উঠে যাবে। পাঁচে রয়েছে তেল, খালি খেলা আর খেলা। না না মাছ না, মাংস। না মাংস না মা, মাংস দিয়ে চাটনি খাচ্ছি। ভিডিওতে কিছুতেই মুখ দেখাবে না, ওর বন্ধুরা হলে দেখে নেবে। মাংস দিয়ে চাটনি খাচ্ছে। আর কি কি দিয়ে খাস তুই? দেখুন আমার ভাই মাংস দিয়ে চাটনি খাচ্ছে। নে বন্ধ করে। এখন আমরা বাড়ি চলে এসেছি। সুদীপ তো বাইক রাখতে গেছে, বাইক রেখেও আসছে। ডিনার করে বেরিয়ে গেছি ওখান থেকে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও। আশা করি ভালো লেগেছে ব্লগটা। তো বাই বাই, শুভরাত্রি।